পারস্য উপসাগরে 28টা ভারতীয় পতাকাধারী জাহাজ 778 জন ভারতীয় নাবিক নিয়ে আটকে পড়েছে হরমুজ প্রণালী অবরোধের কারণে। সরকার তাদের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে, পাশাপাশি দেশের প্রাকৃতিক গ্যাস সরবরাহেও প্রভাব পড়েছে। শিল্পক্ষেত্রের জন্য সরবরাহ সীমিত করা হয়েছে এবং রান্নার জন্য গৃহস্থলী ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সরকারের তথ্য অনুযায়ী 28টি ভারতীয় পতাকার জাহাজের মধ্যে 24টা হরমুজ প্রণালীর পশ্চিম দিকে এবং বাকি 4টে পূর্ব দিকে অবস্থান করছে। জাহাজ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা এই বিষয়ে জানিয়েছেন, 24টা ভারতীয় পতাকার জাহাজে 677 জন নাবিক হরমুজ প্রণালীর পশ্চিম দিকে অবস্থান করছে, বাকি 4টি জাহাজে 101 জন নাবিক পূর্ব দিকে অবস্থান করছে। সরকার তাদের নিরাপত্তা এবং সুরক্ষা পর্যবেক্ষণ করছে। বিশ্বের নাবিকদের মধ্যে ভারতীয়রা প্রায় 12% অংশগ্রহণকারী। প্রায় 3,20,000 সক্রিয় নাবিক রয়েছে। পশ্চিম এশিয়ায় সাম্প্রতিক সংঘর্ষে বাণিজ্যিক জাহাজে আক্রমণের ফলে ভারতীয়দেরও ক্ষতি হয়েছে। সম্প্রতি পারস্য উপসাগরে তেলের ট্যাঙ্কারে আক্রমণের কারণে 2 ভারতীয় নিহত এবং একজন নিখোঁজ হয়েছে। সরকার জানিয়েছে যে ফেব্রুয়ারি 28 থেকে 24 ঘন্টা চলমান কন্ট্রোল রুম কার্যক্রম শুরু হয়েছে, যা মন্ত্রণালয় এবং শিপিং ডিরেক্টরেট জেনারেলের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিপিং ডিরেক্টরেট ভারতীয় পতাকা জাহাজ এবং নাবিকদের নির্দেশ দিয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে এবং রিপোর্টিং প্রোটোকল মানতে, যার মধ্যে ক্রু সংক্রান্ত তথ্য জমা দেওয়াও অন্তর্ভুক্ত। পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে ভারতের প্রাকৃতিক গ্যাস সরবরাহ প্রায় 25% প্রভাবিত হয়েছে। পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ভারতের মোট গ্যাস ব্যবহার প্রায় 189 মিলিয়ন মেট্রিক স্ট্যান্ডার্ড কিউবিক মিটার প্রতিদিন, যার মধ্যে প্রায় 97.5 SCMD আমদানি হয়। জাহাজ মন্ত্রকের সচিব একথা জানিয়েছেন, অর্থাৎ রাজেশ কুমার সিনহা জানান, ভারতীয় পতাকার জাহাজ এবং ভারতীয় নাবিকদের নির্দেশ দেওয়া হয়েছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে এবং রিপোর্টিং প্রোটোকল কঠোরভাবে মানতে, যার মধ্যে রয়েছে ক্রু সংক্রান্ত বিস্তারিত তথ্য ডিজি শিপিংকে জমা দেওয়া। ভারতের সমস্ত বন্দরের অপারেশন স্থিতিশীল রয়েছে। জাহাজ মন্ত্রকের তরফ থেকে কি জানাচ্ছেন শুনব। वर्तमान में 28 इंडियन फ्लैग वेसल्स पर्शियन गल्फ में ऑपरेट कर रहे हैं। इसमें 24 वेसल ऐसे हैं जो स्ट्रेट ऑफ हॉर्मुज के वेस्ट में है, उसकी पश्चिम तरफ है पर्शियन गल्फ में, और उसमें 677 इंडियन नाविक हैं और 4 वेसल स्ट्रेट ऑफ हॉर्मुज के पूर्वी तरफ है और उसमें 101 इंडियन नाविक हैं। ये सारी वेसल्स और क्रू को हम एक्टिवली मॉनिटर कर रहे हैं, उनकी सेफ्टी के लिए, उनकी सिक्योरिटी के लिए। अथॉरिटीज, शिप मैनेजर्स एंड रिक्रूटमेंट एजेंसीज, those who recruit the seafarers, are closely coordinating with Indian embassies and local authorities to ensure safety and render medical assistance to them. Advisories on precautionary measures to safeguard Indian seafarers, Indian flagged vessels, and maritime trade operations have been issued by DG Shipping on 28th February 2026, directing all Indian flagged vessels and Indian seafarers to adopt enhanced security measures and strictly comply with reporting protocols, including submission of crew details to DG Shipping. Overall, port operations across India remain stable. Ports have been directed to extend all necessary assistance to minimize hardships faced by exporters and ensure continuity of EXIM trade. Major ports have implemented operational measures, including continuous monitoring of vessels' movement in coordination with shipping lines and vessel agents, real-time assessment of developments in the region, and regular reporting of vessel and cargo status. Dedicated 24-hour control rooms have been operational in the ministry and in the Directorate General of Shipping. The DG Shipping is also maintaining contact with the ship owners, operators, and families of the seafarers to provide timely updates and necessary assistance. পেট্রোলিয়াম মন্ত্রকের জয়েন্ট সেক্রেটারি সুজাতা শর্মা কি বলছেন শুনব। As on today, we import about 60% of our requirement of LPG, and 90% of this is through Strait of Hormuz. The government has taken various steps to deal with this situation also. जैसे कि भारत सरकार ने has issued an order on 8th March, जिसके द्वारा उन्होंने रिफाइनरीज और पेट्रोकेमिकल कॉम्प्लेक्सेस को एलपीजी उत्पादन को मैक्सिमाइज करने का आदेश दिया।
all C3 and C4 hydrocarbon streams, which include propane, butane, propylene, and butene, would add to LPG pool, and the same would be supplied to 3 public sector oil marketing companies for domestic supply. इन सभी प्रयासों की वजह से हमारा domestic LPG production has increased by 25%. And all these domestic LPG is being directed towards household consumers. For non-domestic LPG, priority is being given to essential sectors such as hospitals and educational institutions. A 3-member committee of executive directors of oil marketing companies IOCL, HPCL and BPCL has been constituted to review the allocation to restaurants, hotels, and other commercial users. The committee is consulting with state authorities and industry bodies to finalize a plan to ensure that available LPG is distributed in a fair and a transparent manner. On LPG prices, the government has absorbed a significant part of the cost increase to protect the consumers. The current price of domestic LPG cylinder in Delhi is 913. domestic LPG cylinder का दाम दिल्ली की मार्केट में लगभग 913 रुपए है, and this is after the increase of 60 rupees. Without intervention, the market price would have been much higher. For PMUY beneficiary, उज्ज्वला beneficiaries के लिए सिलेंडर का दाम 613 रुपए है, and for a PMU household, the recent 60 rupees increase translate to less than 80 paisa per day. It is important to note that even though the Saudi contact price, which is the international LPG pricing benchmark, has increased by about 41% since July 23, the PMU price has actually fallen by 32% during the same period due to government support. ভারতের বিদেশ মন্ত্রকের কর্মকর্তা তিনি জানাচ্ছেন যে বিদেশে ভারতীয় কমিউনিটি সুরক্ষা নিশ্চিত করতে রাষ্ট্রদূত এবং কনসুলাররা নিয়মিত যোগাযোগে রয়েছেন। এদিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে প্যানিক বুকিং এবং সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই কিন্তু নয়াদিল্লিতে বিক্ষোভ দেখানো হয়েছে। রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছেন সংসদের বাইরে বিরোধীরা। কি বলেছেন রাহুল গান্ধী শুনবো। There is no need to panic. Right. But PM himself is panicked for completely different reasons. Right? So he is himself panicked. He's panicked because of Epstein. He's panicked because of Adani case. He's not able to come inside the house. You saw yesterday the Prime Minister's chair खाली पड़ी थी, अंदर नहीं पा रहे हैं. तो देश को कह रहे पैनिक मत करो, अपने आप पैनिक हैं। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।